প্রকাশ্যে কার্যক্রম না চালালেও ক্যাম্পাসে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম থেমে ছিল না বলে জানিয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম। তিনি বলেন, আমরা আগে থেকেই ছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এত জুলুম নির্যাতনের পরও আমরা শেষ হয়ে যায়নি। 2016-17 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া কায়েম সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। গত 5 বছর তিনি হলে থেকেই পড়াশোনা করেছেন, গোপনে চালিয়েছেন সাংগঠনিক কার্যক্রম। কায়েম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে যেভাবে ভয়ের সংস্কৃতি গড়ে তুলেছিল, সেটির কারণেই আমরা এতদিন প্রকাশ্যে আসতে পারিনি। কোটা সংস্কার আন্দোলন শুরুর আগে খাগড়াছড়ির বাসিন্দা কায়েমকে ক্যাম্পাসে অনেকে চিনতেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি এবং হিল সোসাইটির প্রতিষ্ঠাতা হিসেবে। তবে তিনি স্কুল জীবন থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে নিজেই জানিয়েছেন। এরপর চলতি বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পান। কায়েম আরো বলেন, এখন যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, সেহেতু তারা বাদে বাকি সব সংগঠনের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে ক্যাম্পাসে আমরা সুস্থধারার রাজনীতি করতে চাই। ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি আরো বলেছেন, খুব শিগগিরই নামগুলো প্রকাশ করা হবে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।